না না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান তো দূরের কথা, কোরআন শরীফের আলিফের উপরে যে নক্তা আছে কিয়ামত পর্যন্ত এই নক্তা উপরে থেকে নিচে আনার ক্ষমতাও কারো না। ঠিক না ঠিক? আল্লাহ লিখতে আলহামদু হলো প্রথম সূরা, আলহামদুর উপরে যে আলিফ আছে, আলহামদু লিখতে আলিফ লাগে না? আলিফ প্রথম হরফ আলিফ, আলিফের উপরে একটা জবর আছে, আছে না নাই? আলিফের উপরে যেই জবর আছে কিয়ামত পর্যন্ত গোটা বাতিল গোষ্ঠী চেষ্টা করো আলিফের উপরের নক্তা নিচে আনা সম্ভব হবে না। ঠিক না ঠিক? মুহাম্মদের গর্দান উড়াই দিবে এই দুষ্ট বাতিল, এই ষড়যন্ত্র করে মিটিং করতেছে। ঘোষণা হয়ে গেল, কে পারবে? আমি আবু জাহেলের পক্ষ থেকে বিশাল উপহার থেকে দেওয়া হবে। উপহারটা কি হতে পারে? উপহারটা হলো 100 লাল উটনি তাকে দেওয়া হবে। আরবের জমিনের মধ্যে লাল উটনির বড় কদর ছিল, বা লাল উটনির বড় দাম ছিল। কেউ দাঁড়ায় না, কেউ পারবে, কেউ দাঁড়ায় না। পরিশেষে খাত্তাবের বেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বড় সাহাবী ভাই নেই, কাফের। ঠিক না ঠিক? দাঁড়ায় গিয়েছে আবু জাহেল রে, এতক্ষণ তামসা দেখলাম, আমি দেখেছি আমি ওমরকে ছাড়া মুহাম্মদের গর্দানকে আনতে সাহস পাবে না। চলে গেছে, আমি পারবো? হ্যাঁ। আবু জাহেল বলে, হ্যাঁ, আগ থেকে ভাবতেছিলাম যে মক্কা নগরীতে তোমার চেয়ে বড় সাহস বলার কেউ নাই, এই উপহারটা যে তুমি নিবা এটা আমি এতক্ষণ ভাবতেছিলাম, কিন্তু তারপর তোমার নাম আমি বলি না, আমি দেখতেছিলাম যে তুমি কখন দাঁড়াইবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। খোলা তরবারি নিয়ে বের হয়ে গিয়েছে ঘর থেকে। যারা হাজির গিয়েছেন, হযরত ওমরের বাড়ি ছিল মেসপালার দিকে যাইতে, দক্ষিণ দিকে যাওয়ার সময় যে মেন রাস্তা, প্রথম যে বড় গলি, এর সাথেই ছিল হযরত আবু বকরের বাড়ি। আবু বকরের বাড়ি থেকে পশ্চিম দিকে জাবালে ওমর পাহাড় ছিল, এখনো পাহাড় আছে, বিল্ডিং করা হচ্ছে, ওইখানে হলো হযরত ওমরের বাড়ি। বৈঠকখানা থেকে, ক্লাব ঘর থেকে বের হয়ে বাড়িতে চলে গেল তরবারির জন্য। খোলা তরবারি নিয়ে আল্লাহর পয়গম্বরের গর্দান দ্বিখণ্ডিত করার জন্য বের হয়ে আস। পথের মধ্যে এক সাহাবীর সঙ্গে মুলাকাত। সাহাবী রেখে বলে, ওমর কোথায় যাও? দেখি বলে, তোদের নবী মুহাম্মদের গর্দান কাটার জন্য যাই। সাহাবী রেখে কয়, মুহাম্মদের গর্দান কাটার জন্য যাও, তোমাকে বুঝো কাজ জ্বালিয়ে দিব, তুমি গেলে তোমাকে ডাবা জ্বালাই দিব। ঠিক না ঠিক? এই কথা বলার পর টুকটুক শুনে তো সেতে উঠছে। এরপরে সাহাবী দেখে সর্বনাশ, কি চালাতে পারে? তো কয়, শোনো শোনো। কয়, কি হয়েছে? তুমি যে মুহাম্মদের গর্দান আনতে যাও, তোমার বাড়ির কোন খোঁজখবর তোমার আছে? বাড়িতে কি হয়েছে? বা তোমার বোন ভগ্নিপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। নিজের ঘরের খবর না নিয়ে অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কি দরকার? যাও নিজের বাড়ির খবর না। তাই নাকি? উল্টা রওনা হলো বোনের বাড়িতে। বোনের বাড়ির দরজার কাছে যাওয়ার পর আওয়াজ দেওয়ার আগে কানের মধ্যে আওয়াজ আসতেছে, ভিতরে তেলাওয়াত হচ্ছে, أنزلنا عليك القرآن لتشقى। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত হয়, আর কোরআন তো এমন এক জিনিস যেটা তেলাওয়াত শুনলে পরে আস্তে আস্তে কলিজার মধ্যে রহমতের বৃষ্টি পড়তে থাকে। বৃষ্টি তো শুরু হয়ে গিয়েছে, তেলাওয়াত করতে
وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري الله أكبر হযরত ওমরের হেদায়েতের আয়াত ছিল এটাই ইন্নানি আনাল্লাহ আল্লাহ তার নিজের পরিচয় নিজে তুলে ধরেছেন ইন্নানি আনাল্লাহ আমি হলাম আল্লাহ আমি হলাম আল্লাহ লা ইলাহা ইল্লা কোন ইলাহ নাই একমাত্র আমি আল্লাহ তাআলাকে ছাড়া ঠিক না বেঠিক নিজের পরিচয় নিজে দিয়েছেন দিলের মধ্যে রহমতের বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়ে গিয়েছে তারপর আওয়াজ দিয়েছে এই দরজা খোলো ভন অগ্নিপতি ভয় পেয়ে গিয়েছে যে আল্লাহ দ্বিতীয় আজরাইল পাঠাইছে আমার বাড়ি ঘরের ভিতরে প্রবেশ করেছেন মুহূর্তের জন্য দেরি না করে তরবারির দ্বারা আঘাত শুরু করে দিয়েছে অগ্নিপতিকে বনকে রক্তাক্ত করে ফেলেছে বন তো রক্ত দো কতক্ষণ মারার পর রক্ত দেখি ভয় পেয়ে মহব্বত লেগে গেছে আরে কি করলাম রে এবার বনকে ডেকে বলবেন রে বন কি করতেছিলি রে কি পড়তেছিলি আমাকে বল আল্লাহু আকবার কি তেলাওয়াত করতেছিলে আমাকে একটু শোনা হযরত ওমর বলে না না কি পড়েছি বলা যাবে না কেন রে বলা যাবে না এমন একটা কিতাব পড়েছি যেটা অপবিত্র অবস্থায় তেলাওয়াত করা যায় না তোমাকে শোনানো যাবে না তোমার কাছে দেওয়া যাবে না কই কেন দেওয়া যাবে না কই আল্লাহ নিষেধ করেছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন অপবিত্র অবস্থায় কোরআন শরীফের মধ্যে হাত লাগানো যাবে না হযরত ওমর ডেকে বলে কি করলে বলতে পারবো বল সেটাই করব আল্লাহু আকবার রহমত তো নাযিল হওয়া শুরু হয়ে গিয়েছে হযরত ওমর দেখে বলে যদি ধরতে হয় পড়তে হয় পবিত্রতা হাসিল করো পবিত্র কেমনে হব গোসল করো আসল তো গোসল করলে হবে না এটা তো হলো কালিমা পড়লে পবিত্র হবে ঠিক না বেঠি এটা তো গোমরাহির নাফাকি এটা সাবান দিয়ে ডললে তো এই নাফাকি দূর হবে না ঠিক না বেঠি তুমি যা বুঝছেন প্রথম যুগের তো বলে গোসল করে আসো কয় হ্যাঁ কোনো অসুবিধা নাই গোসল করো আমি তোমার এই কোরআনকে ধরতে চাই পড়তে চাই সুবহানাল্লাহ গোসল করে আসলে হযরত ওমর ভন ডেকে বলে এটা তোমার কাছে দিব চলো চলো আমার কাছ থেকে কেন ধরবা যেই পয়গম্বর উপর কোরআন নাযিল হয়েছে ওই নবীর কাছে চলে আসো ওমর ডেকে বলে ভাই যা যা ওয়াদা দিলাম রে এখনি চল না আমি তোর নবীর কাছে চলে যাব সুবহানাল্লাহ হাতের মধ্যে তরবারি আছে বের হয়ে গেছে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা হযরত ওমরের ভন অগ্নিপতি ওমরের হাতের মধ্যে খোলা তরবারি দেখা যায় নবীজির কাছে ডেকে বলে নবী ওমর আসতেছে খোলা তরবারি হাতে নবীজির চাচা ডেকে বলে আয় আয় পয়গম্বর বাধা নাই ওমরের হাতের মধ্যে যে তরবারি আছে আমি আমার খোদার জাতের কসম করে বলি গো ওমরের হাতের তরবারির দ্বারা আমি ওমরের গর্দানটাকে এক্ষুনি দ্বিখণ্ডিত করে দিব
নবীজি কয় না, রাগ হইেন না, রাগ হইেন না, আসো ওমরকে আসতে দেওয়া হোক। নবীজি 2 দিন আগে দোয়া করছে, আল্লাহ মক্কায় 2জন ওমর, 2জন নেতা আছে, ওমর ইবনে খাত্তাব, আবু জাহেল ইবনে হিশাম। এ আল্লাহ, 2জনের মধ্য থেকে আপনি কাউকে কবুল করেন, ইসলামের উন্নত হয়। মালিকের দরবারে দরখাস্ত দিয়েছেন, এমন একজন ব্যক্তি যার দরখাস্ত ফেরত আসার কোন সম্ভাবনা না। নবীজি রেখে বলে, সাহাবীরা বাধা দিও না, আসতে দাও। দরজার মধ্যে দাঁড়াইয়া ডাক দেয়, পয়গম্বর আমি আপনার দরবারে এসেছি, ঢুকতে পারবো নি? নবীজি বলে, আসো আসো আসো। নবী ওমরের গলার আওয়াজ শুনে বুঝতে পেরেছে যে আওয়াজ দিয়েছে দুশমনের আওয়াজ না,